আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগী স্বর্গ গল্পটি পড়ব। ঠাকুরদাস মুখুজ্জের বয়স্ক স্ত্রী 7 দিনে জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অত্যন্ত সচ্ছল। তার 4 ছেলে 3 মেয়ে। মেয়েদের ছেলেপুলে হয়েছে। জামাইরা, প্রতিবেশী দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বেঁধে গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামে সব যাত্রা ভিড় করে দেখতে এলো। মেয়েরা কাঁদতে কাঁদতে মায়ের 2 পায়ে গাঢ় করে আলতা এবং মাথায় ঘন করে সিঁদুর লেপে দিল। বধূরা কপালে চন্দন লাগিয়ে দামি কাপড়ে শাশুড়ির দেহ ঢেকে দিয়ে আঁচল দিয়ে তার শেষ পদধূলি মুছে নিল। ফুলে পাতায় গন্ধে মালায় কলরবে মনে হলো না এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বছর পরে আর একবার নতুন করে তার স্বামী ঘরে যাত্রা করছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়ে অলক্ষ্যে 2 ফোঁটা চোখের জল মুছে শোকার্ত কন্যা এবং বধূদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। প্রবল হরধ্বনিতে সকালের আকাশ আলোড়িত করে সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলল। আর একটি প্রাণী একটু দূরে থেকে এই দলের সঙ্গী হলো। সে কাঙালির মা। সে তার ঘরের উঠোনের গোটা কয়েক বেগুন তুলে এই পথে হাঁটে যাচ্ছিল। এই দৃশ্য দেখে আর নড়তে পারল না। রইল তার হাঁটে যাওয়া, রইল তার আঁচলে বেগুন বাঁধা। সে চোখে জল মুছতে মুছতে সকলের পিছনে শ্মশানে এসে উপস্থিত হলো। গ্রামের শেষে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে সকালে কাঠের ভাঁড়, চন্দনের টুকরো, ঘি, মধু, ধূপ, ধুনা প্রভৃতি উপকরণ জমা করা হয়েছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলে কাছে যেতে সাহস পেল না। তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়িয়ে সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলে দেখতে লাগলো। চওড়া ও উপযুক্ত চিতার উপর যখন মরদেহ রাখা হলো, তখন তার রাঙা পা দুখানি দেখে তার চোখ জুড়িয়ে গেল। মনে মনে বারবার বলতে লাগলো, ভাগ্যিমানী মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও। আমি যেন এমনি করে কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন, সে তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাস দাসী, পরিজন, সমস্ত সংসার উজ্জ্বল রেখে এই যে স্বর্গে যাওয়া, দেখে তার বুক ফুলে ফুলে উঠতে লাগলো। এ সৌভাগ্যের সে যেন আর সীমা করতে পারল না। এইমাত্র জ্বলে ওঠা চিতার অসংখ্য ধোঁয়া নীল রঙের ছায়া ফেলে ঘুরে ঘুরে আকাশে উঠছিল। কাঙালির মা এরই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখতে পেল। গায়ে তার কত না ছবি আঁকা, চূড়ায় তার কত না লতা পাতা জড়ানো। ভিতরে কে যেন বসে আছে। মুখ তার চেনা যায় না, কিন্তু সিঁথিতে তার সিঁদুরের রেখা, পা দুটি আলতায় রাঙানো। উপরের দিকে চেয়ে কাঙালির মায়ের 2 চোখে জলের স্রোত বইছিল। এমন সময়ে একটি বছর 14-15 ছেলে তাঁর আঁচলে টান দিয়ে বলল, এইখানে তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? মা চমকিয়ে ফিরে চেয়ে বলল, রাঁধবো খণ্ডে। হঠাৎ উপরে আঙুল দেখিয়ে ব্যাকুল হয়ে বলল, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলে বলল, কই? কিছুক্ষণ দেখে বলল, তুই খেপেছিস? ও তো ধোঁয়া। রাগ করে বলল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করে বলল, বামুনদের গিন্নি মরছে, তুই কেন কেঁদে মরিস মা? কাঙালির মায়ের এতক্ষণে হুঁশ হলো। পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে এভাবে কান্না করার জন্য সে মনে মনে লজ্জা পেল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছে ফেলে একটুখানি হাসার চেষ্টা করে বলল, কাঁদবো কিসের জন্য রে? চোখে ধোঁয়া লেগেছে বই তো নয়। হ্যাঁ, ধোঁয়া লেগেছে বই তো নয়, তুই কাঁদছিলি। মা আর প্রতিবাদ করল না। ছেলের হাত ধরে ঘাটে নেমে নিজেও স্নান করলো, কাঙালিকেও স্নান করিয়ে ঘরে ফিরল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটল না। বাচ্চাদের নাম রাখার সময় বাবা মায়ের বোকামির জন্য বিধাতা পুরুষ আকাশ থেকে অধিকাংশ সময়ে শুধু হেসেই বিরত হন না,
তীব্র প্রতিবাদ করেন। তাই তাদের সমস্ত জীবনটা তাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভেঙচিয়ে চলতে থাকে। কাঙালির মায়ের জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় থেকে মুক্তি পেয়েছিল। তাকে জন্ম দিয়ে মা মারা গিয়েছিল। বাপ রাগ করে নাম দিল অভাগী। মা নেই, বাপ নদীতে মাছ ধরে বেড়ায়। তার না আছে দিন, না আছে রাত। তবু যে কি করে ছোট অভাগী একদিন কাঙালির মা হয়ে বেঁচে রইল, সে এক আশ্চর্যের বিষয়। যার সঙ্গে বিয়ে হলো তার নাম রসিক বাঘ। বাঘের অন্য বাঘিনী ছিল, তাকে নিয়ে সে গ্রামের শেষে উঠে গেল। অভাগী তার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে নিয়ে গ্রামেই পড়ে রইল। তার সেই কাঙালি বড় হয়ে আজ 15য় পা দিয়েছে, সবে মাত্র বেতের কাজ শিখতে শুরু করেছে। অভাগী আশা করছে আরও বছরখানেক তার অভাগ্যের সঙ্গে সঙ্গে যুঝতে পারলে দুঃখ ঘুচবে। এই দুঃখ যে কি, যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউ জানেন না। কাঙালি পুকুর থেকে মুখ ধুয়ে এসে দেখল তার পাতের ফেলে রাখা এঁটো মা একটা মাটির পাত্রে ঢেলে রাখলেন। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, তুই খেলি নে মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করল না, বলল, না খিদে নেই বই কি, কই দেখি তোর হাঁড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে এসেছে। সে হাঁড়ি দেখে তবে ছাড়ল। তাতে আর একজনের মতো ভাত ছিল। তখন সে সন্তুষ্ট মুখে মায়ের কোলে গিয়ে বসল। এই বয়সে ছেলেরা সচরাচর এরকম করে না, কিন্তু ছোটবেলা থেকে বহুদিন পর্যন্ত সে অসুস্থ ছিল বলে মায়ের কোল ছেড়ে বাইরের সঙ্গী সাথীদের সঙ্গে মেশার সুযোগ পায়নি। এইখানে বসেই তাকে খেলাধুলোর শখ মেটাতে হয়েছে। এক হাতে গলা জড়িয়ে মুখের ওপর মুখ রেখে কাঙালি চমকে উঠে বলল, মা তোর গা যে গরম, কেন তুই অমন করে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি? কেন আবার নিয়ে এলি? মরা পোড়ানো কি তুই? মা শশব্যস্ত হয়ে ছেলের মুখে হাত চাপা দিয়ে বলল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মী মা ঠাকুরুন রথে করে স্বর্গে গেলেন। ছেলে সন্দেহ করে বলল, তোর এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়? মা বললে, আমি যে চোখে দেখনু কাঙালি, বামুন মা রথের উপরে বসে, তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মিলে দেখলে রে। সবাই দেখলে? সবাই দেখলে। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়ে বসে ভাবতে লাগলো। মাকে বিশ্বাস করায় তার অভ্যাস। বিশ্বাস করতেই সে শিশুকাল থেকে শিখেছে। সেই মা যখন বলছে সবাই চোখ মেলে এত বড় ব্যাপারটা দেখেছে, তখন অবিশ্বাস করার কিছুই নাই। খানিক পরে আস্তে আস্তে বলল, তাহলে তুইও তো মা স্বর্গে যাবি? বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলছিল, কাংলার মায়ের মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই। কাঙালির মা চুপ করে রইল। কাঙালি তেমনি ধীরে ধীরে বলতে লাগলো, বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোককে তো নিকে করতে সাদাসিধে করলে, কিন্তু তুই বললি না। বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে। আবার নিকে করতে যাব কিসের জন্যে? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম। মা ছেলেকে দুই হাতে বুকে চেপে ধরল। বস্তুত সেদিন তাকে এ পরামর্শ কম লোকে দেয় নাই, এবং যখন সে কিছুতেই রাজি হয়নি তখন ঝামেলাও তার প্রতি কম হয়নি। সেই কথা মনে করে অভাগীর চোখ দিয়ে জল পড়তে লাগলো। ছেলে হাত দিয়ে মুছিয়ে দিয়ে বলল, ক্যাঁতাটা পেতে দেব মা, শুবি? মা চুপ করে রইল। কাঙালি মাদুর পাতল, মাচার উপর থেকে ছোট বালিশটা পেরে দিয়ে হাত ধরে তাকে বিছানায় টেনে নিয়ে যেতে লাগলো। মা বলল, কাঙালি, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। কাজ কামাই করার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগলো, কিন্তু বলল, জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা? না দিককে, আয় তোকে রূপকথা বলি। আর লোভ দেখাতে হলো না।
কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষে শুয়ে পড়ল। বলল, বল তাহলে। অভাগী রাজপুত্র, কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প শুরু করলো। এ সকল তার পরের কাছ থেকে শোনা এবং কতদিনের বলা উপকথা। কিন্তু কিছুক্ষণ পরে কোথায় গেল তার রাজপুত্র আর কোথায় গেল তার কোটালপুত্র? সে এমন উপকথা শুরু করলো যা পরের কাছে তার শেখা নয়, নিজের সৃষ্টি। জ্বর তার যত বাড়তে লাগলো, গরম রক্তের স্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বইতে লাগলো, ততই সে নতুন নতুন উপকথার ইন্দ্রজাল রচনা করতে লাগলো। তার বিরাম নেই, বিচ্ছেদ নেই। কাঙালির ছোট দেহ বারবার রোমাঞ্চিত হতে লাগলো। ভয়ে বিস্ময়ে পুলকে সে সজোরে মায়ের গলা জড়িয়ে তার বুকের মধ্যে যেন মিশে যেতে লাগলো। বাইরে বেলা শেষ হলো, সূর্য অস্ত গেল, সন্ধ্যার ম্লান ছায়া ঘন হয়ে এলো। কিন্তু ঘরের মধ্যে আজ দ্বীপ জ্বলল না। গৃহস্থের শেষ কর্তব্য করতে কেউ উঠল না। নিবিড় অন্ধকারে কেবল অসুস্থ মায়ের অনর্গল গুণ রব নিস্তব্ধ ছেলের কানে সুধাবর্ষণ করতে লাগলো। সেই শ্মশান ও শ্মশান যাত্রের কাহিনী, সেই রথ, সেই রাঙা পা দুটি, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করে শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়ে কেঁদে বিদায় দিলেন, কি করে হরধ্বনি দিয়ে ছেলেরা মাকে কাঁধে করে নিয়ে গেল। তারপর ছেলের হাতের আগুন, সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। তার আকাশ জোড়া ধোঁয়া তো ধোঁয়া নয় বাবা, সেই তো স্বর্গের রথ। কালীচরণ বাবা আমার, কেন মা? তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো। কাঙালি অস্ফুটে শুধু বলল, যা, বলতে নেই। মা সে কথা বোধ করি শুনতেও পেল না। গরম নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে। ছেলের মুখের ওপর মুখ রেখে ভাঙা গলায় বলল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। মা বলল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি, অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়। অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কে বা দেবে? তুই দিবি না রে কাঙালি? তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলতে বলতে সে ছেলেকে একেবারে বুকে চেপে ধরল। অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক সমাপ্ত হতে চলল। বিস্তার বেশি নয়, সামান্যই। বোধ করি 30টা বছর আজও পার হয়েছে কি হয়নি, শেষও হলো তেমনি সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, অন্য গ্রামে সে থাকতো। কাঙালি গিয়ে কান্নাকাটি করলো, হাতে পায়ে পড়ল, শেষে ঘটি বাঁধা দিয়ে তাকে 1 টাকা প্রণামী দিল। তিনি আসলেন না, গোটা 4 বড়ি দিলেন। তার কত কি আয়োজন, খল, মধু, আদার রস, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের উপর রাগ করে বলল, কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি বাবা? হাত পেতে বড়ি কটি নিয়ে মাথায় ঠেকিয়ে উনুনে ফেলে দিয়ে বলল, ভালো হয়তো এতেই হব। বাগদিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। 2-3 দিন এমনি করে গেল। প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে আসলো। যে যা টোটকা জানতো, হরিণের সিংঘষা জল, ঘেঁটে কড়ি পুড়িয়ে মধুতে মিশিয়ে চাটানো ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়ে যে যার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি খুব ব্যাকুল হয়ে উঠতে মা তাকে কাছে টেনে নিয়ে বলল, কবরেজের বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে, আমি এমনি ভালো হয়ে যাব। কাঙালি কেঁদে বলল, তুই বড়ি তো খেলি না মা, উনুনে ফেলে দিলি, এমনি কি কেউ সারে? আমি এমনি সেরে যাব।
তার চেয়ে তুই দুটো ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি, আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অদক্ষ হাতে ভাত রাঁধতে গেল। না পারলো ফ্যান ঝাড়তে, না পারলো ভালো করে ভাত পাড়তে। উনান তার জ্বলে না, ভিতরে জল পুড়ে ধোঁয়া হয়। ভাত ঢালতে চারিদিকে ছড়িয়ে পড়ল। মায়ের চোখ ছলছল করে আসলো। নিজে একবার উঠবার চেষ্টা করলো, কিন্তু মাথা সোজা করতে পারল না। বিছানায় লুটিয়ে পড়ল। খাওয়া হয়ে গেলে ছেলেকে কাছে নিয়ে কি করে কি করতে হয় বিধিমতো উপদেশ দিতে গিয়ে তার ক্ষীণ কণ্ঠ থেমে গেল। চোখ দিয়ে কেবল অনবরত জল পড়তে লাগলো। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখতে জানত। পরদিন সকালে সে হাত দেখে তার সামনেই মুখ গম্ভীর করল, দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং শেষে মাথা নেড়ে উঠে গেল। কাঙালির মা এর অর্থ বুঝল, কিন্তু তার ভয় হলো না। সবাই চলে গেলে সে ছেলেকে বলল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাকে মা? ওই যে রে, ওই গায়ে উঠে গেছে। কাঙালি বুঝতে পেরে বলল, বাবাকে? অভাগী চুপ করে রইল। কাঙালি বলল, সে আসবে কেন মা? অভাগী নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তবুও আস্তে আস্তে বলল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়। সে তখনই যেতে তৈরি হলে সে তার হাতটা ধরে ফেলে বলল, একটু কাঁদা কাটা করিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থেমে বলল, ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি। আমার নাম করলেই সে দেবে, আমাকে বড় ভালোবাসে। ভালো তাকে অনেকেই বাসত। জ্বর হয়ে থেকে মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করে শুনেছে যে সে সেইখান থেকে কাঁদতে কাঁদতে রওনা হলো। পরদিন রসিক দুলের সময় মতো যখন পৌঁছালো, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই। মুখের ওপর মরণের ছায়া পড়েছে। চোখের দৃষ্টি এ সংসারের কাজ ছেড়ে কোথায় কোন অজানা দেশে চলে গেছে। কাঙালি কেঁদে বলল, মাগো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে। মা হয়তো বুঝলো, হয়তো বুঝলো না, হয়তো বা তার সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাকে তার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যু পথযাত্রী তার অবশ হাতটি শয্যার বাইরে বাড়িয়ে হাত পাতল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। পৃথিবীতে তারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, এটাও কেউ নাকি চাইতে পারে, তা তার কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়িয়েছিল। সে বলল, দাও বাবা, দাও একটু পায়ের ধুলো। রসিক এগিয়ে আসলো। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয়নি, অন্ন বস্ত্র দেয়নি, কোনো খোঁজ খবর করেনি, মরণকালে তাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল। রাখালের মা বলল, এমন সতী লক্ষ্মী বামুনের গায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা। কাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসে কি ভাবলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়ে একথা যেন তীরের মতো বিঁধল। সেদিন দিনের বেলাটা কাটলো, প্রথম রাতটাও কাটলো, কিন্তু সকালের জন্য কাঙালির মা আর অপেক্ষা করতে পারল না। কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হেঁটেই তাদের রওনা হতে হয়। কিন্তু এটা বোঝা গেল, রাত শেষ হতে না হতেই এ দুনিয়া সে ত্যাগ করে গেছে। বাড়ির উঠোনে একটা বেল গাছ। একটা কুরুল চেয়ে এনে রসিক তাতে ঘা দিয়েছে কি দেয় নাই, জমিদারের দারোয়ান কোথা থেকে ছুটে এসে তার গালে সশব্দে একটা চড় মারল। কুরুল কেড়ে নিয়ে বলল, শালা, এ কি তোর বাপের গাছ যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বুলাতে লাগলো। কাঙালি কাঁদো কাঁদো হয়ে বলল, বা, এ যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি। বাবাকে খামোখা তুমি মারলে কেন? হিন্দুস্তানি দারোয়ান তাকেও একটা অশ্রাব্য গাল দিয়ে মারতে গেল।
কিন্তু সে নাকি তার মায়ের মরদেহ স্পর্শ করে বসেছিল, তাই অশৌচের ভয়ে তার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমে গেল। কেউই অস্বীকার করলো না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটতে যাওয়াটা ভালো হয়নি। তারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়তে লাগলো। তিনি দয়া করে যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেউ দেখতে এসেছে কাঙালির মা তারই হাত ধরে তার শেষ ইচ্ছাটা বলে গেছে। দারোয়ান ভুল করার ব্যক্তি নয়। সে হাত মুখ নেড়ে জানালো এসব চালাকি তার কাছে খাটবে না। জমিদার স্থানীয় লোক নন, গ্রামে তার একটা কাছারি আছে, গোমস্তা অধর রায় তার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্তানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করতে লাগলো, কাঙালি খুব জোরে দৌড়ে একেবারে কাছারি বাড়িতে এসে উপস্থিত হলো। সে লোকের মুখে মুখে শুনেছিল পেয়াদারা ঘুষ নেয়। তার দৃঢ় বিশ্বাস ছিল এমন অযৌক্তিক অত্যাচারের কথা যদি কর্তাকে শোনাতে পারে তবে নিশ্চয়ই এর প্রতিকার হবে। হায়রে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তার কর্মচারীকে সে চিনত না। সবে মা মরা ছেলেটা শোকে ও উত্তেজনায় ব্যাকুল হয়ে একেবারে উপরে উঠে এসেছিল। অধর রায় সেই মাত্র পুজো এবং কিছু জলখাবার খেয়ে বাইরে এসেছিলেন। আশ্চর্য ক্রুদ্ধ হয়ে বললেন, কে রে? আমি কাঙালি। দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে, হারামজাদা খাজনা দেয়নি বুঝি? কাঙালি বলল, না বাবু মশাই, বাবা গাছ কাটতেছিল, আমার মা মরেছে। বলতে বলতে সে আর কান্না চাপতে পারল না। সকালবেলা এই কান্নাকাটিতে অধর বিরক্ত হলেন। ছোড়াটা মরা ছুঁয়ে এসেছে, কি জানি এখানকার কি ছুঁয়ে ফেললো কিনা। ধমক দিয়ে বললেন, মা মরেছে তো যা নিচে নেমে যা। ওরে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। কি জাতের ছেলে তুই? কাঙালি সব হয়ে উঠোনে নিয়ে বলল, আমরা দুলে। অধর বললেন, দুলে? দুলের মরায় কাঠ কি হবে শুনি? কাঙালি বলল, মা যে আমাকে আগুন দিতে বলে গেছে, তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই। মা যে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে। মায়ের কথা বলতে গিয়ে তার সর্বদা সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে মনে পড়ে কণ্ঠ যেন তার কান্নায় ফেটে পড়তে চাইল। অধর বললেন, মাকে পোড়াবি তো গাছের দাম 5 টাকা আনগে, পারবি? কাঙালি জানতো তা অসম্ভব। তার উত্তরীয় কেনার জন্য তার ভাত খাবার পিতলের কাঁসিটি বিন্দির পিসি 1 টাকায় বাঁধা দিতে গিয়েছে। সে চোখে দেখে এসেছে। সে ঘাড় নাড়ল, বলল না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করে বললেন, না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা। কার বাবার গাছে তোর বাপ কুরুল ঠেকাতে যায়? পাজি হতভাগা নচ্ছা। কাঙালি বলল, সে যে আমাদের উঠানের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোঁতা গাছ। হাতে পোঁতা গাছ? পারে? ব্যাটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিত। পাড়ে এসে গলা ধাক্কা দিল এবং এমন একটা কথা উচ্চারণ করলো যা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালি ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল। কেন যে সে মার খেলো, কি তার অপরাধ ছেলেটি ভেবে পেল না। গোমস্তা নির্বিকার মনে দাগ পর্যন্ত পড়ল না। পড়লে চাকরি তার জুটত না। বললেন, পরেশ দেখো তো হে এ বেটার খাজনা বাকি পড়েছে কিনা। থাকলে জালটার কিছু একটা কেড়ে এনে যেন রেখে দিও, হারামজাদা পালাতে পারে। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত মতোই হচ্ছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তদারকি করছেন। কাঙালি এসে তার সামনে দাঁড়ালো, বলল, ঠাকুরমশাই আমার মা মারা গেছে। তুই কে? কি চাস তুই? আমি কাঙালি। মা বলে গেছে তেনাকে আগুন দিতে। তা দিগে না। কাছারিতে ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। একজন বলল, ও বোধহয় একটা গাছ চায়। এই বলে সে ঘটনাটা খুলে বলল। মুখুজ্জে আশ্চর্য ও বিরক্ত হয়ে বললেন, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ। যা যা, এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না।
এই বলে চলে গেলেন। ভট্টাচার্য মশাই একটু দূরে বসে ফর্দ করছিলেন। তিনি বললেন, তোদের যাতে কে কবে আবার পোড়ায় রে, যা মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে। মুখোপাধ্যায় মহাশয়ে বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথাও যাচ্ছিলেন। তিনি কান খাড়া করে একটু শুনে বললেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়, বলে কাজে ঝুঁকে অন্যত্র চলে গেলেন। কাঙালি আর প্রার্থনা করল না। এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সে যেন একেবারে বুড়ো হয়ে গিয়েছিল। নিঃশব্দে ধীরে ধীরে তার মরা মায়ের কাছে গিয়ে উপস্থিত হলো। নদীর চরে গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হলো। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জেলে দিয়ে তার হাত ধরে মায়ের মুখে স্পর্শ করিয়ে ফেলে দিল। তারপর সকলে মিলে মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্নটুকু বিলুপ্ত করে দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আটি থেকে যে সামান্য ধোঁয়াটুকু ঘুরে ঘুরে আকাশে উঠছিল, তারই দিকে অপলক চোখে কাঙালি উপরের দিকে নিশ্চল হয়ে তাকিয়ে রইল।